পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে শেষ করে দেওয়ার অন্যতম অভিযুক্ত বিএনপি নেতা অপু দাস এখনও গ্রেপ্তার হয়নি। পলাতক থাকা অবস্থায় সে মোবাইল ফোনে ও দালালের মাধ্যমে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। মামলা থেকে অপু দাসের নাম বাদ না দিলে সোহাগের 2 সন্তানকেও এই কায়দায় শেষ করে দিবেন বলে হুমকি দিয়েছে এই বিএনপির সন্ত্রাসী। মামলায় অপু দাসের সংশ্লিষ্টতা নিয়ে কথা বলায় এবং মিটফোর্ড এলাকার বিভিন্ন অবৈধ ব্যবসার দখল নিয়ন্ত্রণে রাখতে অপু এসব হুমকি ধামকি দিচ্ছেন বলে জানিয়েছেন তারা। কেন এই হিন্দু যুবককে গ্রেফতার করতে পারছেন না পুলিশ? বর্তমান কোথায় লুকিয়ে আছে অপু দাস? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পাথর মেরে শেষ করার ঘটনায় 11 দিন পেরিয়ে গেলেও এখনও ঘাতকদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। লুকিয়ে থাকা ঘাতকেরা একের পর এক এই ঘটনার সাক্ষী এবং সোহাগের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এদিকে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রকাশ্যে অর্ধশত লোক নির্মমভাবে সোহাগকে শেষ করলেও এখন পর্যন্ত মাত্র 9 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরাসরি ক্রাইমে জড়িত অনেক আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে, যাদের মধ্যে বেশ কয়েকজন হুমকি ধামকিও দিচ্ছেন। নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম অভিযোগ করে জানান, হুট করে মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সক্রিয় হয়ে পড়েছে। আলোচিত এই ঘটনা পুরো আড়ালে চলে গেছে। মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও নাকি সোহাগের পরিবারকে কিছুই জানানো হচ্ছে না। পরিবারের সদস্যরা মনে করছেন বিএনপির বড় বড় রাজনীতিবিদরা বাকি আসামিদের যাতে গ্রেফতার করা না হয় সেজন্য কলকাঠি নাড়ছেন। এর আগেও গত বুধবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজদাত আলী জানিয়েছেন, এ মামলায় বর্তমানে 9 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মোহাম্মদ আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব ব্যাপারী, মোহাম্মদ রাজীব ব্যাপারী, নান্নু কাজী, রিজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু। এদের মধ্যে গত 12 জুলাই টিটন গাজী 5 দিন ও গত 13 জুলাই আলমগীর ও মনিরের 4 দিনের রিমান্ড দেওয়া হয়। গত 14 জুলাই সজীব ও রাজীবের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 10 জুলাই প্রথম দফায় ও 15 জুলাই দ্বিতীয় দফায় মহিনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সর্বশেষ গত 16 জুলাই আসামি নান্নু, রিজওয়ান ও রবিনের 7 দিনের রিমান্ড দেওয়া হয়। কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এখন পর্যন্ত 9 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে কাউকে গ্রেফতার করা হয়নি। আসামিদের গ্রেফতারে আমাদের চেষ্টা চলছে। সোহাগের পরিবারের এক সদস্য বলেন, অপু দাস ও তার লোকজন শুধু হুমকি দিচ্ছেই না, হত্যাকাণ্ডের ভিন্ন খাতে নেওয়ার চেষ্টাও করছে। এটা কোনো সাধারণ অপরাধ নয়। একজন ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে, অথচ পুলিশ আসামিদের সবাইকে ধরতে পারছে না, বরং আমাদের ভয়ভীতিও দেখানো হচ্ছে। ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলুল হক হাসান, আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের অভিযান নিয়মিত চলছে, এই কথা বলেছেন। কোনো পলাতক আসামি যদি হুমকি দিয়ে থাকে তাহলে সে বিষয়ে জানালে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। সব আসামিকেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এদিকে সোহাগকে হত্যা মামলার রিমান্ড শেষে আসামি সজীব ব্যাপারী নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন, আসামি মাহমুদুল হাসান মাহিনের ডাকে চাঞ্চল্যকর এই অপারেশনে অংশ নেন সজীব। এছাড়া সজীবের ভাই আরেক আসামি রাজীব ব্যাপারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার 5 দিনের রিমান্ড শেষে আসামি 2 ভাই সজীব ও রাজীবকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি সজীব স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ফৌজদারি কার্যবিধির 164 ধারায় সজীবের জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম সজীবের জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে তিনি বলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক সজীব ব্যাপারী, তার সঙ্গে মাহমুদুল হাসান মহিনের সখ্যতা ছিল। অ্যাম্বুলেন্স চালানোর পাশাপাশি মহিনের সঙ্গে বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিতেন তিনি। মহিনের ডাকে সেদিন ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে অংশ নেন সজীব। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া অপর আসামি সজীবের ভাই রাজীবকে কারাগারে আটক রাখার আদেশ করে পুলিশ। পরে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত। এর আগে গত 17 জুলাই টিটন গাজী, মোহাম্মদ আলমগীর ও মনির ওরফে লম্বা মনির হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ নিয়ে মোট 4 জন আদালতে স্বীকারোক্তি দিলেন। 9 জুলাই সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মিটফোর্ড এলাকার 4 নম্বর রজনী ঘোষ লেনে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন সোহাগ।
আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের নামে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি ১৫ থেকে ২০ জন। মামলার এজাহারভুক্ত আসামি হলেন মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, টিটন গাজী, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর ওরফে লম্বা মনির, মোহাম্মদ নান্নু, সজীব, রিয়াদ, রাজীব, সাবা করিম লাকি, কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু, রজব আলী পিন্টু, সিরাজুল ইসলাম, মিজান, অপু দাস, হিম্মত আলী ও আনিসুর রহমান হাওলাদার। মামলার এজাহারে বাদী বলেছেন, সোহাগ দীর্ঘদিন ওই এলাকায় ব্যবসা করায় ব্যবসায়িক বিভিন্ন বিষয়সহ আধিপত্য বিস্তার নিয়ে আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে তারা সোহাগের গুদাম তালাবদ্ধ করে রেখেছিলেন। সেই সঙ্গে তাকে এলাকা ছাড়া করতে নানা রকম ভয় দেখিয়ে আসছিলেন। এরপর বুধবার সন্ধ্যা ৫:৩০টার দিকে তারা পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে টেনে হিঁচড়ে বের করেন। সোহাগকে মারধর করে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের ভেতর নিয়ে যান। এক পর্যায়ে রড, লাঠি, সিমেন্টের ব্লক বা ইট দিয়ে আঘাত করেন। আঘাত করতে করতে এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ফেলেন। এ সময় সোহাগ নিস্তেজ হয়ে ড্রেনের পাশে লুটিয়ে পড়েন। তখন তার নিথর দেহ টেনে হাসপাতালের সামনের রাস্তায় নিয়ে যাওয়া হয়। সেখানে চলে আরেক দফা পৈশাচিক কর্মকাণ্ড। নিহত সোহাগের মরদেহের উপর উন্মত্ত নৃত্য থেকে শুরু করে পাথরের আঘাত করা হয় সোহাগকে। যদিও পুলিশ বলছে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের রাজনৈতিক সম্পৃক্ততা নেই, মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই তাকে শেষ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। ১৬ জুলাই দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোহাগ বিগত সরকারের সময় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ভাগ্নে পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিদ্যুতের চোরাই তার কেনাবেচা করত। ৫ আগস্টের পর তার এই ব্যবসা ভাগ বসাতে চায় তারই পরিচিত জনরা। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি, যা থেকে মব সৃষ্টি করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, গত ৯ জুলাই বিকাল ৫:৩০টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে লালচাঁদ ওরফে সোহাগকে দেশীয় অস্ত্র দিয়ে ও পাথর নিক্ষেপ করে শেষ করা হয়। ঘটনার পর 999-এ কল পেয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে ফাঁড়িতে খবর দেন। ইনচার্জ SI সারোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান এবং সন্দেহভাজন মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করেন। পরে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে আরও কয়েকজনকে শনাক্ত করে অভিযান চালিয়ে মোট 9 জনকে গ্রেফতার করা হয়। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত সোহাগ হত্যার ঘাতকদের ধরতে না পারার পেছনে কি পুলিশের ব্যর্থতা রয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।